Interactive class on classification of bacteria by Dr. Mohammad Abde Hannan. তো আপনাদের ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন নিয়ে অনেক কনফিউশন থাকে, বিশেষ করে ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা বইয়ের মধ্যে এভাবে কোথাও গোছানো না থাকার কারণে আপনারা কনফিউশনে পড়ে যান। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনটা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনটা। তো আজকের পর থেকে ইনশাল্লাহ আপনারা এই ক্লাসিফিকেশনটা পড়ার পরে আপনাদের একটা ক্লিয়ার কাট ধারণা হয়ে যাবে ইনশাল্লাহ ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন সম্পর্কে, এবং আশা করি আপনারা আজকের পর থেকে আর ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন নিয়ে কোনো ভুল করবেন না ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা শুরু করি ইনশাল্লাহ। দেখেন, ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন বলতে মূলত আমরা দুই ধরনের ব্যাকটেরিয়া বুঝি। হ্যাঁ, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আসলে আমি আপনাদের সাথে একটি হ্যান্ড নোট শেয়ার করব আমার। এই হ্যান্ড নোটটির মাধ্যমে আপনারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনটি আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনটি এটা খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে আমি যে লাইনগুলো শুধু দাগাইছি, শুধুমাত্র সেই লাইনগুলোই এবং বোল্ড অক্ষরে যেগুলো লেখা আছে শুধু সেইগুলি আপনারা পড়বেন, এর বাইরে কোনো কিছুই আপনাদের পড়ার দরকার নাই। তো দেখেন, আমি প্রথমেই যে জিনিসটি আর কি করেছি সেটা হচ্ছে আমি গ্রাম পজিটিভ কিছু ব্যাকটেরিয়ার কথা বলেছি। এই পাশের যে দেখেন প্লাস চিহ্ন দেওয়া আছে এগুলো সব গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর এখানে যেগুলো দেওয়া আছে এগুলো, এই পাশের যেগুলো দেওয়া আছে এগুলো সবই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো এমসিকিউ এর জন্য আপনাদের মনে না রাখলেও চলবে। ঠিক আছে, তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলা এগুলাই সহজ, হ্যাঁ, পড়া খুবই সহজ। আপনাদেরকে পড়লে আপনারা ইজিলি বুঝতে পারবেন আশা করি। একটু মনোযোগ সহকারে ক্লাসটি করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন গ্রাম পজিটিভ ব্যাসিলাই, ব্যাসিলাই মানে কি? ব্যাসিলাই মানে হচ্ছে হলো যেগুলো আসলে রড শেপড, হ্যাঁ, রডের মতো দেখতে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন এরকম শেপ, তাই না? রডের মতো দেখতে, এই যে রডের মতো দেখতে, এটা হচ্ছে হলো এই ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাসিলাই, যেগুলো রড শেপড। হ্যাঁ, তো এই গ্রাম পজিটিভ ব্যাসিলাইকে আমরা দেখেন প্রথমে দুই ভাগে ভাগ করছি। হ্যাঁ, একটা হচ্ছে হলো আমাদের অ্যারোবিক ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে হলো অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তাহলে অ্যারোবিক মানে কি আর অ্যানারোবিক মানে কি, তাই না? অ্যারোবিক কি জিনিস? অ্যারোবিক মানে যে সকল ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য সেগুলোকে বলা হয় অ্যারোবিক ব্যাকটেরিয়া, আর যেগুলা অক্সিজেন কোনো দরকার নাই সেগুলোকে বলা হয় অ্যানারোবিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো আমরা ক্লাসিফিকেশনের মধ্যে অ্যারোবিক আর অ্যানারোবিক এই দুই ভাগে ভাগ করছি গ্রাম পজিটিভ ব্যাসিলাইটা। তার মধ্যে অ্যারোবিকের মধ্যে আবার পড়ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস। হ্যাঁ, ANTHRACIS, যেটা দিয়ে অ্যানথ্রাক্স নামক একটা রোগ হচ্ছে। ইভেন আপনাদের দেখেন বর্তমানে বাংলাদেশে গরুর একটা খুব বেশ মানে রোগ ছড়ায় পড়তেছে, সেটা হচ্ছে অ্যানথ্রাক্স, এবং এটা গরুর সাথে সাথে হিউম্যান কেও এফেক্ট করে আর কি। তো এই ব্যাসিলাস অ্যানথ্রাসিস দিয়ে অ্যানথ্রাক্স নামক রোগ হয়। আর আরেকটা হচ্ছে হলো কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, ডিপথেরি দিয়ে ডিপথেরিয়া নামক রোগ হয়। হ্যাঁ, তো এটা মনে রাখার জন্য আমাদের বি আর হচ্ছে হলো সি, এই দুইটা অক্ষর, তাই না? এই দুইটা অক্ষর দিয়ে আমরা মনে রাখতে পারবো, বিতে ব্যাসিলাস অ্যানথ্রাসিস আর সিতে হচ্ছে কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরি। এগুলো কিসের? এগুলো হচ্ছে অ্যারোবিক ব্যাকটেরিয়া। আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া কি কি আছে? অ্যানারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে আছে ক্লোস্ট্রিডিয়াম। ক্লোস্ট্রিডিয়াম কি কি বলেন দেখি? ক্লোস্ট্রিডিয়ামের মধ্যে আছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি, যেটাতে টিটেনাস রোগ হয়। ক্লোস্ট্রিডিয়াম গ্রুপের যত আছে, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স সবই কিন্তু এই ক্লোস্ট্রিডিয়ামের অন্তর্ভুক্ত। হ্যাঁ, শুধু আমি কিন্তু জাস্ট গ্রুপটার নাম লিখছি ক্লোস্ট্রিডিয়াম গ্রুপ। তো দেখেন এটা উপরের অক্ষরটাও কিন্তু সি দিয়ে, আবার নিচের যে আমাদের অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে গ্রাম পজিটিভ ব্যাসিলার ক্ষেত্রে সেটাও কিন্তু এই সি দিয়ে। হ্যাঁ, কিন্তু আমাদেরকে এই জায়গাটাতে একটু মনে রাখতে হবে যে অ্যারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে আছে কোরিনিব্যাকটেরিয়াম ডিপথেরি, আর অ্যানারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে আছে আমাদের ক্লোস্ট্রিডিয়াম। ওকে, আর নিচের আরো অ্যানারোবিক কিছু ব্যাকটেরিয়া আছে সেগুলোকে আমরা NaL দিয়ে মনে রাখবো। এনতে নোকার্ডিয়া, এতে অ্যাক্টিনোমাইসিস, আর এলতে হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। তাহলে NaL দিয়ে মনে রাখবো, শেষ। তাহলে আমাদের গ্রাম পজিটিভ ব্যাসিলাই কি কি হলো? অ্যারোবিকের মধ্যে ব্যাসিলাস অ্যানথ্রাসিস আর কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, আর অ্যানারোবিকের মধ্যে ক্লোস্ট্রিডিয়াম আর NaL দিয়ে মনে রাখবো নোকার্ডিও, অ্যাক্টিনোমাইসিস আর ল্যাক্টোব্যাসিলাস। তাহলে গ্রাম পজিটিভ ব্যাসিলাই আমাদের শেষ। এরপরে আসি আমরা গ্রাম পজিটিভ কক্কাই। এই গ্রাম পজিটিভ কক্কাই, কক্কাই মানে রাউন্ড শেপ, দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি দুটো গোল গোল আঁকছি, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলো দেখতে এরকম রাউন্ড শেপ, এই জন্য এটাকে কক্কাই ব্যাকটেরিয়া বলা হয়। আচ্ছা, এখানে গ্রাম পজিটিভ কক্কার মধ্যে দুই ধরনের ব্যাকটেরিয়াই আছে, একটা হচ্ছে স্টেফিলোকক্কাস আর একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, স্টেফিলোকক্কাসের মধ্যে কি কি আছে? এখানে কোয়াগুলেস পজিটিভ নেগেটিভ অনেক কিছু দেওয়া আছে, আমরা সেগুলো কোনোটাই পড়বো না, জাস্ট আমরা স্টেফিলোকক্কাস মনে রাখবো। এবং স্টেফিলোকক্কাসের মধ্যে স্টেফিলোকক্কাস অরিয়াস, এপিডার্মিডিস, স্যাপ্রোফাইটিকাস। এবং স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে আছে আলফা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, বিটা হেমোলাইটিক এন্ড গামা হেমোলাইসিস। হ্যাঁ, আলফা হেমোলাইটিকের মধ্যে আছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আর ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। বিটা হেমোলাইটিকের মধ্যে আছে স্ট্রেপ্টোকক্কাস এগালাক্সি আর পায়োজেন। আর গামা হেমোলাইসিসের মধ্যে আছে এন্টারোকক্কাস এন্ড স্ট্রেপ্টোকক্কাস বোভিস। ঠিক আছে,
এভাবে আমরা স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াগুলো মনে রাখবো। আলফা, বিটা, গামা এই 3 ভাবেই মনে রাখতে হবে। ঠিক আছে? তার মানে গ্রাম পজিটিভ কক্কার মধ্যে দেখেন মজার বিষয় শুধুমাত্র স্টেফিলোকক্কাস আর স্ট্রেপ্টোকক্কাস গ্রুপের ব্যাকটেরিয়াগুলাই আছে, আর কিন্তু অন্য কোনো ব্যাকটেরিয়া নাই। তবে এখানে এন্টেরোকক্কাই যে ব্যাকটেরিয়াটা আছে এটা একটু মনে রাখবেন, যেহেতু এটা স্টেরোকক্কাস নাম দিয়ে শুরু হয় নাই, এজন্য এটা ভুল হইতে পারে। তাহলে এই এন্টেরোকক্কাসটা মনে রাখবেন। তাহলে দেখেন গ্রাম পজিটিভ ব্যাসিলাই আর কক্কাই কয়েকটা মাত্র ব্যাকটেরিয়া আছে, এটা মনে রাখতে পারলে বাকি যত ব্যাকটেরিয়া আছে আপনারা মনে রাখবেন সব গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ওকে, তাহলে এখন আমরা চলে আসি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি কি আছে। দেখেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে এখানে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কক্কোব্যাসিলাই, একটা হচ্ছে ব্যাসিলাই, আর একটা হচ্ছে হলো ডিপ্লোকক্কাই। আচ্ছা, ডিপ্লোকক্কাই মানে হচ্ছে হলো, অর্থাৎ আপনারা জানেন কক্কাই মানে রাউন্ড শেপ, ডিপ্লো মানে ডাবল, তাই না? তাহলে ডিপ্লোকক্কাই মানে কি হলো? ডিপ্লোকক্কাই মানে ডাবল রাউন্ড শেপ, অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো এরকম দুইটা দুইটা করে থাকে এইভাবে, এটা হচ্ছে হলো ডিপ্লোকক্কাই ব্যাকটেরিয়া। ওকে, তাহলে এই ডিপ্লোকক্কাই ব্যাকটেরিয়ার মধ্যে নেশিরিয়া গনোরিয়া আর নেশিরিয়া মেনিনজাইটিস এই দুটো ব্যাকটেরিয়া আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। কক্কোব্যাসিলার মধ্যে বেশ কয়েকটা ব্যাকটেরিয়া আছে, যেমন হচ্ছে হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, বর্ডোডেলা পার্টোসিস, ব্রুসেলা, পাস্তুরেলা, লিজিওনেলা নিউমোফিলিয়া। ঠিক আছে, এগুলো যদি মনে রাখতে নাও পারেন, এক দুইটা মনে রাখলে রাখবেন, যেমন হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জিটা মনে রাখতে পারেন, তারপরে হচ্ছে হলো ব্রুসেলা বা লিজিওনেলা নিউমোফিলিয়া, এটা মনে রাখতে পারলেই হবে। আর ব্যাসিলাসের মধ্যে বাকি কেস দেখেন ভিব্রিও কলেরি, যেটাতে কলেরা নামক রোগ হয়, তাই না? ভিব্রিও লিখছি শুধু এখানে, হ্যাঁ, ভিব্রিও কলেরি যেটাতে কলেরা নামক রোগ হয়। তারপরে সিউডোমোনাস, হেলিকোব্যাক্টার, ক্যাম্পাইলোব্যাক্টার, ইকোলাই, ক্লেফসিয়েলা, ঠিক আছে, এন্টারোব্যাক্টার, তারপরে হচ্ছে হলো সালমোনেলা। এগুলো আমরা উপরে ল্যাকটোজ এগুলো কাটে দিছি, এগুলো বলা লাগবে না, জাস্ট আপনার ব্যাকটেরিয়ার নামগুলোই শুধু পড়বেন। হ্যাঁ, সালমোনেলা, তারপরে এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে সিজেলা, হ্যাঁ আমি লিখে দিচ্ছি সুন্দর করে, এটা হচ্ছে সিজেলা ব্যাকটেরিয়া, সিজেলা, হ্যাঁ, সিজেলা, সিজেলা, তারপরে প্রোটিয়াস, তারপরে বলছে সিজেলা সোনি, এই সিজেলা ব্যাকটেরিয়ার মধ্যে সব। তাহলে এগুলা কি? এগুলা সবই কিন্তু ব্যাসিলাস ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে, হ্যাঁ। তাহলে এগুলো সব আমাদের ছিল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, কক্কোব্যাসিলাই, ব্যাসিলাইয়ের মধ্যে কিছু আছে এবং ডিপ্লোকক্কাই। এখানে দেখেন আমি কাটে কাটে দিছি, অক্সিডেস পজিটিভের এই জায়গাটা কাটে দিছি, অক্সিডেস নেগেটিভের এই জায়গাটা কাটে দিছি, অক্সিডেস নেগেটিভের এই জায়গাটা কাটে দিছি, তারপরে গ্লুকোজ ফার্মেন্টার্স, নন ফার্মেন্টার্স, এগুলো সবই আমি কাটে দিছি, এগুলো লাগবে না কোনো কিছুই, জাস্ট খালি এইভাবে মনে রাখতে পারবেন, তাহলে কিন্তু আমাদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমাদের সবগুলাই কিন্তু কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আপনারা এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরও কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।